উঠে গেছো মা? গুড মর্নিং বলে দাও। কে আসবে মা এখন? এখন কে আসবে? কে আসবে? জুড়ে বলো, জুড়ে বলো। তাই নাকি? তাই নাকি? তুমি কি ওয়েট করছো বাবার জন্য? তুমি কি ওয়েট করছো বাবার জন্য? না, এটা চুড়ি। হ্যাঁ, কে পড়ছে মা? দেতি দে দাও। কে আছে? কে? তাই নাকি? সত্যি? মিছে কথা? হ্যালো এভরিওয়ান, তো আজকে এই ভিডিওটিতে না আছে ইন্ট্রো, না আছে এন্ডিং। তোমরা অবশ্যই টাইটেল আর মানে থাম্বনেল দেখে কিন্তু বুঝেই গেছো যে আজকে কিসের ভিডিও হতে চলেছে। আর আমি এতটাই এক্সাইটেড ছিলাম, আমি আর আমার মেয়ে, তার জন্য আমি ইন্ট্রো দিতেই ভুলে গেছি আর এন্ডিং করতেও ভুলে গেছি। তো যাই হোক, তো 5 মাস পর আমার বর এসেছে আমাদের বাড়িতে, তো আনন্দ হব না বলো তো? যে যতই যায় থাকুক, কিন্তু বরের আদর ভালোবাসাটাই আলাদা, তাই না? আর বর আসছিল, এদিকে মা সব রান্নার জিনিস টিনিস রেডি করছিল, আর আমিও মার সঙ্গে একটু সবজি কেটে দিচ্ছিলাম যেন তাড়াতাড়ি হয়ে যায়। আরেকটা সিক্রেট কিন্তু আছে, আরেকজন গেস্ট আসতে চলেছে, তার জন্য কিন্তু আমরা অনেকটাই খুশি। তো অনেক দিন পর আসবে উনিও। তো এখন কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা যে এতটাই মেয়েটা এতটাই বাবা পাগল, বাবার সঙ্গে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে কুল থেকে নামছে না, আর বাবাকে ছাড়ছেই না, বাবা কিছু করতেই চাচ্ছে না, বাবাকে কিছু করতেই দিচ্ছে না। তো যাই হোক, শেষমেশে একটু আমি ওকে মানে ঘুম পাতিয়ে দিলাম। তো ঘুম পাতিয়ে পরে কিন্তু ওনাকে খেতে দিয়ে দিলাম। ট্রেনে এতদিন জার্নি করে চলে এসেছি, কিন্তু খাওয়া দাওয়া হয়েছে কিনা তাই একটু ভালো করে খেতে দিয়ে দিলাম। আর সেই গেস্টটি আমাদের ঘরে চলে এসেছে তখন। তারপর এদিকে মা মারছিল, কারণ আসতে না আসতেই আমার ভাই ওই মাকে বলে দিল যে ওর মা নাকি ওকে মারে, তো তার জন্যই মা মারছিল। আর এদিকে মেয়ে কিন্তু বাবার পিছন ছাড়ছিল না। 6 মাস 5 মাস পর দেখা যে মেয়ে একটুও বাবাকে ছাড়া থাকে না, তো কি আর হবে বলো? তো এখন কিন্তু রাতের খাবার দাবার হয়ে যাচ্ছে, তো সবাই মিলে এদিকে খেতে বসে পড়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট প্রায়। তো আজকের জন্য ভিডিওটি এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো আবার কিন্তু অন্য ভিডিও আসতে চলেছে খুব শীঘ্রই।